আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন তো আরও ভালো লাগছে মনে হয়। এই যে এতগুলো পাখির কিচিরমিচির শব্দ, আর সামনে তো গাছ দেখে সবারই ভালো লাগার কথা। তো চলে যায় মূল কথায়। সেদিন আমরা গিয়েছিলাম লায়ন্স চক্ষু হাসপাতালে। তো ভাবলাম পাশেই তো মৃন্ময়ী, ওইখানে একটু ঘুরে নেই। তো ঢোকার পথেই মানে যে বিল্ডিংটাতে ওদের অফিস, ওইখানেই দেখি মানে মনে হয় জমিদারি করেছে। এত সুন্দর করে গাছ লাগিয়েছে, আসলে অনেক ভালো লাগছে। সাথে মানে মনেও দেখেই বোঝা যাচ্ছে যে উনি খুব শৌখিন একটা মানুষ। তো উনি যদি আমার ভিডিও দেখে থাকে কখনো, তাহলে আমাকে অবশ্যই একটু থ্যাংক ইউ দিবেন। আর আপনাকে অনেক ধন্যবাদ এভাবে গুছিয়ে রাখার জন্য। এই যে মৃন্ময়ীর মানে ঢোকার যে পথটা, ওইটা এখানে তো সুন্দর সুন্দর করে নোটস দেওয়া আছে। আর ঢোকার পথের উপরের মানে এই ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে। তাদের একটু ছোটো ছোটো কিছু নোটস দেখায়, যারা তাদের প্রিয় মানুষের জন্য রেখে গিয়েছে স্মৃতি হিসেবে। খুবই সুন্দর, যে যার মনের ভাব প্রকাশ করেছে। আমি আসলে এভাবে করে কখনো মনের ভাব প্রকাশ করতে পারি না, বলতে গেলে আমি এত রোমান্টিকও না। তো অনেক সুন্দর সুন্দর করে সবাই যে যার মতো করে নোটস দিয়েছে, তাদের মনের ভাবটা প্রকাশ করেছে তাদের প্রিয় মানুষের। হয়তো তারা অনেক দিন পরে যখন আসবে তখন এই নোটসগুলো দেখবে আর মেমোরাইজ করবে। তারাও এসেছিল, হয়তো অনেকের সাথে থাকে, আবার অনেক মেরিড কাপলও রেখেছে। তো সবার জন্য শুভকামনা। যে এখানে এই ছবিগুলো হচ্ছে মনে হয় মৃন্ময়ী, যিনি ওনার। তো যেতে যেতে আমরা আসলে এখানে এতগুলো নোটস আমার তো মন চাচ্ছে একটা একটা করে ধরে ধরে পড়ি আর আপনাদেরকে শোনাই। তো এটা হচ্ছে মিমের পাশের একটা রুম। এত সুন্দর করে মানে গ্রিনারির মধ্যে রুমটা করেছে। এই রুমটা পুরাই গ্রিন, মানে বসার জন্য জায়গাও আছে। আমি বলবো শহরের মধ্যে যদি আপনি কোলাহল মুক্ত একটি মানে বসার একটি জায়গা চান, তাহলে এটা অবশ্যই বেস্ট। আর্ট অ্যান্ড কালচারকে তারা যেভাবে ফুটিয়ে উঠেছে, আপনারা অবশ্যই দেখবেন। পাশের রুমটা আমার সবচেয়ে পছন্দের একটা রুম। এখানে আসলে প্রত্যেকটা রুমই পছন্দের, মানে বলা যাবে না এই রুম থেকে এই রুম সুন্দর। মানে যতই আপনি রুম দেখতে থাকবেন ততই মুগ্ধ হতে থাকবেন। মানে এত সুন্দর করে তারা তাদের আর্ট, তাদের শিল্পী শৈলী, মনের প্রকাশটা এভাবে করেছে, তাদের রুচির প্রকাশটা করেছে। আসলেই দেখে মুগ্ধ হবার মতো। তো যেতে যেতে আমরা যাচ্ছিলাম, তো পাশেই হচ্ছে এটা হচ্ছে তাদের কাউন্টার। এখানে অর্ডার নেওয়া হয়, মানে খাবারটা রেডি করা হয় মূলত এই দিক দিয়েই কিচেন রুমে। দেখেন কত পরিপাটি করে সাজিয়ে রেখেছে তারা। আপনার আসলে মানে বিল্ডিংটা পুরানো হলেও কিন্তু মানে বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে একটা বুকশেলফ। এই রুমটাতে দেখেন তাদের কিছু আর্ট রাখা হয়েছে। আর এখানে খাবারের মেনু। এখানে এসে আগে আপনি খাবারটা অর্ডার করবেন, অর্ডার দিয়ে আপনি মানে ঘুরতে পারবেন। তবে খাবার অর্ডার করতে হবে মাস্ট। এমনি এমনি কিন্তু ঘোরা যাবে না। আপনি আসবেন কিছু না খেয়ে তো ঘোরা যাবে না। এই যে তাদের আর্টগুলো অনেক ভালো লাগছে আসলে। পাশেই তাদের আরেকটি রুম। তো রুমটাতে গেলেই দেখবেন যে আমার আগের কথাটা, যে প্রত্যেকটা রুমে যাবেন আর আপনি অবাক হবেন এত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর মানে কি বলবো, আসলে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ভালো লেগেছে। আমি তো যাওয়ার সাথে সাথে শুধু ভিডিও আর ভিডিওই করেছি। এবার হচ্ছে পাশের রুম। এখানে লাইভ মিউজিক হয়, যে আপনারা এখানে বসে লাইভ মিউজিকগুলো উপভোগ করতে পারবেন। খুব সুন্দর আসলে। ফ্যামিলি নিয়ে মানে কোনো গেট টুগেদারে যেতে চাচ্ছেন, এর চেয়ে ভালো পরিবেশ আমি মনে করি আর হতে পারে না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস হোক, হয় না যে আমরা সবাই অনেক দিন পর দেখা একটা মানে এমন একটা এনভায়রনমেন্ট খুঁজি যেখানে একটা ভাইব থাকে, মানে ভাইব থাকছে যে এখানে আমরা বসে সবাই আড্ডা দিব, গান শুনবো, চা হবে, কফি হবে। এটা আসলে তেমনই একটা জায়গা। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর আমরা মানে উপরে উঠেছি, যেখানে বিময় আর্ট গ্যালারি, যেখানে তাদের আর্টগুলো সংরক্ষণ করা আছে। ওখানে জনপ্রতি 20 টাকা করে নেয়। আমি বলবো আসলে
ফ্রিও দিতে পারতো, তবে বেশি না অ্যামাউন্টটা। তারা তাদের জিনিসগুলা আমাদেরকে প্রদর্শন করছে, তো আমরা তো আর এমনি এমনি দেখবো না, সব কিছুতে একটা মূল্যায়ন আছে। দেখেন তাদের আর্টগুলা অনেক সুন্দর, এই যে আসলে খুবই ভালো লেগেছে আমার, কি বলবো। এই জিনিসটা না আমার খুব ইউনিক লেগেছে, এখানে চুড়ি মানে অনেক কিছু দিয়ে তারা জিনিসটা খুব সুন্দর করে, আসলে আমরা আমাদের জিনিস, কাছের জিনিস অনেক কিছু ফেলে দেই, মানে ইউজের জিনিস এখন ইউজ করছি না, তারা প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে নিয়ে এভাবে করে তাদের শিল্প মানে শৈল্পিক মনের এমন বহিঃপ্রকাশ করেছে, আসলেই দেখে থাকার মতো। আমি আসলে এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করি। এই যে পাখির আর্টটা আমার অনেক ভালো লেগেছে, মানে এটা ঘরের বাইরে দিলে আসলে অনেক সুন্দর লাগবে। আমি আসলে ওরকম ভিডিও বানাই না, তো গলার অবস্থাও ভালো না, ঠান্ডা লেগেছে, তাই জানি না কেমন শোনা যাচ্ছে। তো যেতটুক জানি বা যতটুকু বলার মতো আমার ক্যাপাবিলিটি, আমি অতটুকুই বলছি। খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই রুমের যে এই গাছটা, আমি একটু পরে আপনার ভিডিওতে দেখতে পারবেন, মানে এত সুন্দর করে কিভাবে করেছে, মানে খুবই ভালো লেগেছে আসলে গাছটা, দেখার মতো। আসলে এদের এখানে আপনার মানে প্রত্যেকটা রুমে যাবেন, বললাম না, আর অবাক হবেন, প্রত্যেকটা রুমে যাবেন অবাক হবেন যে মানে তারা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা সাজাতে অবশ্যই অনেক সময় লেগেছে, মনে হয় না যেটা কয়েকদিনের ভিতরে হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তারা কালেক্ট করেছে সুন্দর করে, জায়গায় সিলেক্টেড জায়গায় তারা এগুলো রেখেছে, আসলে খুব সুন্দর। আমি গাছটা শুধু মানে বারবার ভিডিওতে দিচ্ছিলাম। যারা বই পড়ুয়া আছেন তারা খুব তাড়াতাড়ি চলে যান, আপনাদের জন্য মুক্ত একটা পরিবেশ বই পড়ার। এটা হচ্ছে তাদের বসার একটা জায়গা এখানে। আর তাদের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা এখানে গিয়ে হয় না, আমরা মাটির তৈরি জিনিস, মানে মাটি দিয়ে যে জিনিসগুলো করা হয় ওগুলা করতে চাই, ওগুলোও ক্লে দিয়ে মানে জিনিস করা যায়, ওগুলোও আমরা এখানে গিয়ে বানাতে পারবো। যদিও আমরা ওই দিন করতে পারিনি। পাশের এই রুমটা আমি বলবো মানে এমন কোনো মেয়ে নাই যে তাদের ড্রিম থাকে না যে এরকম একটা রুমের, মানে খুব সুন্দর করে তারা রুমটা সাজিয়েছে। জুয়েলারিগুলো আসলে আমার তো মন চাচ্ছে পাশে লেহেঙ্গাটা পরে এখান থেকে জুয়েলারি নিয়ে তারপর ভিডিও শ্যুট করি, অনেক সুন্দর লাগছে।